এক ব্যাচমেট দেখে আরেক ব্যাচমেট আসা, এটা আমাদের ভিতরেও মোটিভেশনটা আরও অনেক বাড়িয়ে দিচ্ছে। আমরা আমাদের জন্য কাজ করতেছি, আমরা আমাদের আইডেন্টিটি ক্রিয়েট করতেছি। আমরা সবসময়ই প্ল্যাটফর্মের প্রচারে বিশ্বাসী, কোনো ব্যক্তির প্রচারে নয়। তাই জন্য আমরা মেরিনাস গ্রুপের প্রচারের জন্য আমরা একটা কবিতা প্রতিযোগিতার আয়োজন করব, যেটা আরো সুন্দরভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করা হবে। মেরিনাস গ্রুপ হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে পাওয়া যায়। মেরিনার্স গ্রুপ হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে মেরিনারদেরকে ইউনাইটেড করা হয় এবং একমাত্র বিজনেস যেটা সুদবিহীন এবং সুদূর প্রসারী চিন্তা নিয়ে আগাচ্ছে ইনশাল্লাহ, এবং অনেক অনেক দূরে যাবে। সেই 2010 সালে যত স্মৃতি আছে সব মনে পড়েছে আমাদের, কি করেছি একসাথে, কি করিনি। তো এখন আমার কাছে মনে হচ্ছে এই মেরিনাস গ্রুপের কারণে ওই আরেকটা পরিবেশ তৈরি হচ্ছে। তো আসলে এটা বড় উদাহরণ। প্রিয় মুখগুলো অনেকদিন দেখি না, সেটা এখন দেখার সৌভাগ্য হচ্ছে এই প্ল্যাটফর্মের বদলতে। আসলে নিজের প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারাটাও একটা ভাগ্যের বিষয়। বেসমেট হিসেবে যারা আসতেছে বা যারা জয়েন করতেছে তারা আসলে ভাগ্যবান। কারণ আমি জাহাজে সবসময় কেমন জানি একটা লাগে, যদি আমার মনে হইতো যে একজন যদি বেসমেট থাকতো আমার ইঞ্জিন সাইডে, যেমন ক্যারেটরা থাকে দুজন ক্যারেট, ওরা খুব এনজয় করে। এখন আপনাদেরকে সামনাসামনি গিয়ে বা সবসময় গিয়ে কথা বলার সুযোগ হয় না, কিন্তু সবসময় আপনারা আমাদের অন্তরের ভিতরে থাকেন, যে আপনারা আছেন বলে আমরা আছি। যে কোনো কিছু করতে হলে রিস্ক নিতে হবে, রিস্ক ছাড়া সামনে আগানো যাবে না। এই অনুষ্ঠানটা অনেকটাই বলা যায় বন্ধু বরণ। আমরা তাকে পেয়ে যে আনন্দিত এবং সেই শুভক্ষণে আপনাদের সাথে এটা শেয়ার করতে পেরে আমাদের কাছে আসলে খুবই ভালো লাগছে। এই প্ল্যাটফর্মের দ্বারা ব্যবসার বাইরে আরও যে কত কিছু হবে, এটা ইনশাল্লাহ মেরিনাররা খুব শীঘ্রই এটা দেখতে পাবে নিজের চোখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেরিনাস গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আসলে কালকের মতো আরও সুন্দর একটা দিন, কারণ আমাদের সাথে মেরিনাররা আলহামদুলিল্লাহ অনেকেই ইনভলভ হচ্ছেন এবং অনেকে দূর থেকে ইনভলভ হচ্ছেন যারা এখনও অফিসে আসতে পারেননি। তবে আমাদের সাথে 44 ব্যাচ যেভাবে আসতেছে, এটা আসলে খুবই প্রশংসনীয় এবং তাদের এই যে এক ব্যাচমেট দেখে আরেক ব্যাচমেট আসা, এটা আমাদের ভিতরেও মোটিভেশনটা আরও অনেক বাড়িয়ে দিচ্ছে। যে মেরিনারদের একটা মিলন মেলা, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মেরিনাররা একজন আরেকজনকে ডেকে ডেকে আনতেছে এবং তারা বুঝতেছে যে আসলে এটা আমাদের একটা সাস্টেইনেবল প্ল্যাটফর্ম হচ্ছে, যেখানে আমরা আমাদের জন্য কাজ করতেছি, আমরা আমাদের আইডেন্টিটি ক্রিয়েট করতেছি। তো আসলে এই জিনিসগুলো দেখে আমার মানে ছোট্ট একটা শখ জাগলো। সেটা হলো এই যে মেরিনাস গ্রুপ একটা প্ল্যাটফর্ম। আমরা সবসময়ই প্ল্যাটফর্মের প্রচারে বিশ্বাসী, কোনো ব্যক্তির প্রচারে নয়। কারণ প্ল্যাটফর্ম সাস্টেইনেবল হয়, কোনো ব্যক্তি সাস্টেইনেবল হয় না। আর ব্যক্তি কেন্দ্রিক কোনো কিছু হলে সেখানে আমরা জানি যে একটা ডিক্টেটরশিপ বা একটা স্বৈরচারী ভাবের উদয় ঘটে কিছুদিন পরে, কারণ আমরা সবাই মানুষ। তো সেই কারণে আমরা এখানে চেষ্টা করতেছি এরকম যেন না হয়। এজন্য আমাদের এই যে কাজগুলো, এগুলো আমরা ডিসেন্ট্রালাইজ করে দিতেছি। একজন যার যার জায়গা থেকে প্ল্যাটফর্মকে রিপ্রেজেন্ট করবে। ভবিষ্যতে ওই জায়গাটায় তিনি চলে গেলেও যেন অটোমেটিক এটা সিস্টেমেই পূরণ করে ফেলে। তাই জন্য আমরা মেরিনাস গ্রুপের প্রচারের জন্য আমরা একটা কবিতা প্রতিযোগিতার আয়োজন করব, যেটা আরো সুন্দরভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করা হবে। তা আমি সংক্ষেপে বলতেছি, আমাদের আগামী সেপ্টেম্বরের 25 তারিখ বড় ধরনের একটা গেট টুগেদার হবে ইনশাল্লাহ কক্সেস বাজার, যেখানে আমাদের 500 এমপ্লয়ি এবং 500 মেরিনার আমরা একত্রিত হব। 1000 মানুষের আয়োজন করব আমরা। তো ওই সময়ে যাওয়া আসার রিটার্ন টিকিট কাপলের জন্য এটা হবে আমাদের প্রতিযোগিতায় পুরস্কার। আর মেরিনারের বাইরেও অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে, মেরিনারদের সাথে যারা সংযুক্ত আছে এবং আমাদের স্টাফরাও এখানে অংশগ্রহণ করতে পারবে, তাদের জন্য আমাদের একটা অ্যান্ড্রয়েড ফোন পুরস্কার থাকবে। এখন এই কবিতাটা হবে মেরিনাস গ্রুপ এই প্ল্যাটফর্মটাকে নিয়ে। তা আমি যেমন নিজে এখানে হয়তো অংশগ্রহণ করতে পারি, কিন্তু আমি ছোট্ট একটা কবিতা লিখেছি কালকে, যে এটা আসলে কেমন হতে পারে আপনাদেরকে একটু শোনাচ্ছি। আরও অনেক লিখবো আমি ইনশাল্লাহ, আপনারাও লিখবেন। কবিতাটা হলো এরকম, যে মেরিনাস গ্রুপ হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে পাওয়া যায়, যেখানে সিনিয়রদের করা হয় সর্বোচ্চ সম্মান, যেখানে জুনিয়রদের শেখানো হয় বাস্তবতা। মেরিনাস গ্রুপ হলো সেই স্বপ্নের জায়গা যেখানে কর্মব্যস্ত শতমুখী মেরিনাররা একত্রিত হয়। এটি হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নেই কোনো একাডেমিক নন একাডেমিক ভেদাভেদ। আরও অনেক লিখবো আমি। তাই এই যে প্রথম যে লাইনটা, এখানে হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে পাওয়া যায়। আমাদের সাথে আজকে যুক্ত হলেন বাংলাদেশ মেরিন একাডেমি 44 ব্যাচের ক্যাপ্টেন জহিরুল ইসলাম। তো জহিরুল ইসলাম 44 ব্যাচ, তার ওই পাশে আছে তার ব্যাচমেট চিফ ইঞ্জিনিয়ার মুশফিক, এই পাশে আছে চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান পাটোয়ারি। আর আমাদের সাথে আরও ডিরেক্টর হিসেবে উপস্থিত আছেন মাস মেরিন একাডেমির তনয় কর্মকার। তনয়ও আমাদের সাথে একদম প্রথম থেকে আছেন, আমাদের দুঃসময়ের বন্ধু আমি যাকে বলি।
তা আসলে এখানে এই যে জহিরুল যে ইনভলভ হলেন, এখানে আমি দেখতেছিলাম যে তারা ব্যাচমেটদের মধ্যে যে আলাপ আলোচনা, যে সেই কত আগে দেখা হয়েছে, এরপরে এই যে মেরিনার্স গ্রুপের এই প্ল্যাটফর্মের টানে তাদের মধ্যে আবার দেখা হলো। তাই তাদের এই যে যে ফিলিংস বা ভালো লাগার অনুভূতি, এটা আমরা শুনবো। আমরা সর্বপ্রথম জহিরুলের কাছে আসব, যে জহিরুল এখানে ইনভলভ অনেক আগে থেকেই হবে হবে করে দেরি হয়ে যাচ্ছিল। তা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত জহিরুলকে আজকে আমরা পেলাম। তো জহিরুল আসলে কি কারণে এখানে ইনভলভ হলো, এটা যদি একটু অন্য ব্যাচমেট বা মেরিনারদের উদ্দেশ্যে বলতা। আসসালামু আলাইকুম, আমি জহুরুল ইসলাম, 44 ব্যাচ। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছেন। এখানে আসার পরে আমার খুব কাছের বন্ধু আব্দুর রহমানের সাথে দেখা হলো, মুশফিকের সাথে দেখা হলো। আমি খুবই অভিভূত, এবং আমি অভিভূত এইভাবে যে মেরিনার্স গ্রুপ হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে মেরিনারদেরকে ইউনাইটেড করা হয়, এবং একমাত্র বিজনেস যেটা সুদবিহীন এবং সুদূর প্রসারী চিন্তা নিয়ে আগাচ্ছে ইনশাল্লাহ, এবং অনেক অনেক দূরে যাবে। আমি আশা করছি মেরিনার প্ল্যাটফর্মে এসে আমার যে আশাগুলো আছে সেগুলো পূর্ণ হবে। আমি অনেক বড় আশা করতেছি। আর সেই সাথে আমি আমার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে এখানে ইনভাইট করেছে। আমি স্যারকে ধন্যবাদ জানাই। আর আমি সবাইকে বলবো যে এই প্ল্যাটফর্মে যদি আসা হয়, আশা করি সবাই লাভবান হবে, এবং মেরিনার্স গ্রুপ বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্রুপ হিসেবে প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ জহিরুল। এখন আমি আসব আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান পাটোয়ারির কাছে, যে আজকে তোমার ব্যাচমেট জয়েন করলো। শুধু ব্যাচমেট না, আমি যতটুকু জানি সম্ভবত একসাথে ক্যাডেটশিপও করেছো তোমরা। এখন তোমার অনুভূতির কথা যদি তুমি মেরিনার প্লাস তোমার ব্যাচমেটদের উদ্দেশ্যে বলতা। ধন্যবাদ স্যার। আসলে জহিরুলের সাথে আমার শুধু একাডেমির স্মৃতি না, শিপে আমরা একসাথে ছিলাম, একই শিপে 2010 সালে ক্যাডেট হিসেবে ছিলাম দুজনেই। তো ওই সময় থেকেই এভাবে আমরা জহিরুলের কাছে বিভিন্নভাবে কৃতজ্ঞ। আমাদের পুরো বেশ এই ব্যাপারটা জানে। তারপরে অনেকদিন পরে দেখা হয়ে আসলে অনেক স্মৃতি মনে পড়ছে, এবং বিভিন্নভাবে কানেক্ট হওয়ার আমরা আসলে সবাই ব্যস্ত। হয়তো জহিরুলও পারেনি, আমিও পারিনি, কিন্তু আজকে দেখার পরে এই সেই 2010 সালে যত স্মৃতি আছে সব মনে পড়েছে আমাদের, কি করেছি একসাথে, কি করিনি। তো এখন আমার কাছে মনে হচ্ছে এই মেরিনার্স গ্রুপের কারণে ওই আরেকটা পরিবেশ তৈরি হচ্ছে। ওই দিন মুশফিক আসলো, বা মুশফিক অফিসেও বসতেছে, তারপরে আজকে জহিরুল আসলো। হ্যাঁ, তা এই যে একটা ব্যাচমেটদের খুঁজে পাওয়া, যে কবিতার যেটা প্রথম লাইন, যেখানে হারানো বন্ধুদের খুঁজে পাওয়া যায়, তো আসলে এটা বড় উদাহরণ। প্রিয় মুখগুলো অনেকদিন দেখি না, সেটা এখন দেখার সৌভাগ্য হচ্ছে এই প্ল্যাটফর্মের বদলতে। তো আমি আসলে আরেকটা কথাও বলবো, শুধু ব্যাচমেট না, যেমন আজকে ওনার সাথে আমার পরিচয় হলো, এবং অল্প কিছুক্ষণের মধ্যে পরিচয়ে কিছু মানুষ আছে না, প্রথম দেখেই একটা ভালো লাগা কাজ করে। তো আমার কাছে মনে হয়েছে ভাই এমন একজন মানুষ। তো এই যে পুরো বিষয়টা, প্রতিনিয়ত আমি অফিসে বসার কারণে দেখছি যে নতুন নতুন মানুষের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকেও আমি 45 ব্যাচে খালেদের সাথে আমাদের যে বহুল আকাঙ্ক্ষিত যে একটা স্বপ্ন, MOHS মেরিন অফিসার্স হোল্ডিং সোসাইটি, এটার যে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকে সকাল সেই 6টা 10 থেকে আজকে আমি, স্যার, তারপরে আমাদের ডিরেক্টর খালেদ, 45 ব্যাচ চিফ ইঞ্জিনিয়ার খালেদ, তারপরে আমাদের তাকবিম স্যার, আমরা সেই ভোর 6টা থেকে উঠে আমরা ওই জমি দেখতে চলে গিয়েছি। তো এই যে চেষ্টা বা এই যে একটা পরিশ্রম, আমি পরিশ্রম বলবো না, আসলে নিজের প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারাটাও একটা ভাগ্যের বিষয়। এই যে সকাল সকাল যাচ্ছি, মনে হচ্ছে যে একটা আমেজ কাজ করে, যে একসাথে যাচ্ছি, দেখছি। তো এই আমেজটা আসলে এখানে পাচ্ছি। এটা কখনোই মনে হয় নাই যে একটা জব বা কিছু, মনে হচ্ছে যে নিজের জন্যই করছি, নিজের ঘরের জন্যই করছি। তো ইনশাল্লাহ আমি নিজেও আশাবাদী। আজকে জহিরুলও বললো, আমাদের যেভাবে আজকে আমরা সিরাজগঞ্জের জমিটা বুকিং দেওয়া হয়েছে, মানে আমরা টাকা জমা দিয়েছি, অতি সত্বর হয়তো বা আমরা এটা পেয়েও যাবো ইনশাল্লাহ। তো সব কিছু প্রতিনিয়ত সুখবর আসছে, প্রতিনিয়ত আমি দেখছি। যেমন গত পরশু আমাদের একটা প্রোডাক্ট যোগ হয়েছে, টোস্ট। আজকে আমাদের জমির জন্য সিরাজগঞ্জের যে বিসিকের জমিটা, সেটার জন্য টাকা জমা দেয়। মানে ডেইলি কিছু না কিছু খবর কিন্তু আসছে, এবং সব পজিটিভ। তো আমি আশাবাদী ইনশাল্লাহ, যেটা আমাদের জহিরুল বলল, অচিরেই ইনশাল্লাহ এই গ্রুপ বাংলাদেশের একটা বৃহত্তম গ্রুপে ইনশাল্লাহ রূপ নেবে। আমরা সেদিনের প্রতীক্ষায়, এবং আমি বাকি মেয়েদেরকে বলবো, আপনারাও এই সংগ্রামে, এই সুদবিহীন একটা প্ল্যাটফর্ম গড়ার যে সংগ্রাম, যে যুদ্ধ, আপনারাও তাতে শরিক হবেন,
এবং এটা শুধু দুনিয়ার জন্য না, আমাদের এই জীবন এবং যে পরবর্তী জীবন আসছে আখেরাতে, দুনো জীবনে ইনশাল্লাহ আমাদের কাজে লাগবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আব্দুর রহমান। তো এখানে যেহেতু আরও একজন ব্যাচমেট উপস্থিত আছেন, মুশফিক, যিনি আমাদের অফিসে গতকালকে থেকেই জয়েন করেছেন, ডিরেক্টর রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সে। তো আমি মুশফিককে তার অনুভূতির কথা প্রকাশ করার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে মনে হয় প্রায় এক যুগ পূর্তি পর আমার আরেক বন্ধুর সাথে দেখা। সেই দেখার যে মিলন মেলা এবং মিলনস্থল, সেটা আমাদেরই প্রিয় মেরিনার্স গ্রুপের হেড অফিস। আমরা আশা রাখি যে এভাবেই একে একে করে প্রতিদিন এই জায়গায় হবে মেরিনারদের মিলন মেলা। জহুরুল এখানে এসেছে এবং আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে, এবং আমরা আশা রাখি যে আমাদের যে অন্য ব্যাচমেটরা, সিনিয়র, জুনিয়র এবং সবাই এখানে ধীরে ধীরে আসবেন ইনশাল্লাহ। তো এই অনুষ্ঠানটা অনেকটাই বলা যায় বন্ধু বরণ, মানে আমরা তাকে পেয়ে যে আনন্দিত এবং সেই শুভক্ষণে আপনাদের সাথে এটা শেয়ার করতে পেরে আমাদের কাছে আসলেই খুবই ভালো লাগছে। এবং অবশ্যই মেরিনার্স গ্রুপকে ধন্যবাদ দিতে হয়, স্পেশালি আমাদের প্রিয় ম্যানেজিং ডিরেক্টর শামীম স্যার এবং আমার বন্ধু আব্দুর রহমান পাটোয়ারি ডিরেক্টর, এবং অবশ্যই ক্যাপ্টেন জহুরুল, তাকে অভিনন্দন জানাই আমাদের গ্রুপে আমাদের সাথে আবারও জয়েন করার জন্য। এবং আমি আশা রাখি যে ভবিষ্যতে আমার অন্য ব্যাচমেটরা আমাদের সাথে যোগদান করবে এবং ধীরে ধীরে মেরিনার্স গ্রুপও এগিয়ে যাক। এবং আপনারা অবশ্যই শুনেছেন, আব্দুর রহমান অলরেডি এটা মেনশন করে ফেলেছে যে আমাদের সামনে একটা প্রজেক্ট আসছে। এটা আমাদের স্বপ্নের প্রজেক্টের মতো, কারণ আমরা জানি যে স্বপ্ন হবে সত্যি ইটের পর ইট। তো এখন ঠিক ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে বেছে বেছে আমার আব্দুর রহমান জায়গা বা সেই হোল্ডিং সোসাইটির জন্য সে শ্রম দিচ্ছে, স্যারের সাথে ছিলেন। তো ইনশাল্লাহ আপনারাও আসবেন, সেই শ্রমে আপনাদেরকে অংশীদার হিসেবে পেলে আমাদের কাছেও ভালো লাগবে। এই কামনায় আজকে এখান পর্যন্তই। ধন্যবাদ। ধন্যবাদ মুশফিক তোমার মূল্যবান বক্তব্যের জন্য। আমি এখন অনুরোধ করব আমাদের আরও একজন ডিরেক্টর, ক্যাপ্টেন তনয় কর্মকার। ক্যাপ্টেন তনয় কর্মকার হলো আমাদের এখানে নাম্বার 6 ডিরেক্টর। অনেক আগে থেকে আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ, এবং খুব ধৈর্যের সাথে আমাদের সাথে প্রথম থেকে লেগে আছেন, এবং খুবই পজিটিভ একজন মানুষ, যার সাথে সবসময় আমার যোগাযোগ হয়, শিপে গেলে, দেশে থাকলে। প্রতিনিয়ত এই বিষয়গুলো আমি চেষ্টা করি তনয়ের সাথে শেয়ার করার জন্য। এবং তনয় ফ্যাক্টরি ভিজিট করেছে, কিন্তু রিসেন্টলি আরও অনেক উন্নতি হয়েছে আমাদের ফ্যাক্টরি, তারপরে হয়তো এখনও যাওয়া হয়নি। এবার আমরা সিরাজগঞ্জে যে জায়গা বুকিং দিলাম, আমরা একসাথে যাব ইনশাল্লাহ। তো তনয়কে আমি বা ওই সমসাময়িক যারা ছিল তাদের সবাইকে আমি বলি যে একদম মানে দুঃসময়ের বন্ধু যারা, এখনও আলহামদুলিল্লাহ যারা আসতেছেন, অবশ্যই আমাদের সবাই দুঃসময়ের বন্ধু, কিন্তু একটা স্টেজ আছে, একদম ইনিশিয়াল স্টেজের দুঃসময়ের বন্ধু। তো তনয় আজকে আমাদের অফিসে আসছেন সময় দেওয়ার জন্য। তো আমি তনয়ের কাছে অনুরোধ করব, এই যে মেরিনারদের একটা মিলন মেলা হচ্ছে, হ্যাঁ, এটা দেখে তোমার কাছে কেমন মনে হচ্ছে, এবং ভবিষ্যতে এটা যদি কন্টিনিউ করতে পারি, আমরা স্টারিংটা ধরে রাখতে পারি, তাহলে এটার ফিউচারটা আসলে কেমন হবে। ধন্যবাদ স্যার, সবাইকে শুভ সন্ধ্যা। আমি তনয় কর্মকার। আসলে প্রথম যখন ওই অফিসে এসেছিলাম, আমাদের পুরান অফিসে, তখন শুধু স্যারকে দেখতাম মেরিনার হিসেবে। তখন কেমন জানি একাকিত্ব বোধ করতাম, যদিও স্যার থাকতো কেমন একটা শূন্যতা বোধ হইতো, মানে মনে হতো স্যার একাই স্ট্রাগল করছে। যারা মাঠ পর্যায়ে আছেন তারা তো আছেই, কিন্তু মনে হতো স্যার পারছে না বা স্যারের উপর অনেক প্রেশার যাচ্ছে। কিন্তু এখন যখন দেখছি আমাদের অনেক সহযোদ্ধা এখানে অফিসে বসেছে, তো আমার কাছে খুব ভালো লাগলো আজকে এসে। আর বেসমেট হিসেবে যারা আসতেছে বা যারা জয়েন করতেছে তারা আসলে ভাগ্যবান, কারণ আমি জাহাজে সবসময় কেমন জানি একটা লাগে, যদি আমার মনে হইতো যে একজন যদি বেসমেট থাকতো আমার ইঞ্জিন সাইডে, যেমন ক্যাডেটরা থাকে দুজন ক্যাডেট, ওরা খুব এনজয় করে। তখন এখানে অনেকটা পরিবেশ আশা করি সেরকম হবে। আর সবাইকে ধন্যবাদ, বিশেষ করে স্যার এবং যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, আমাদের সহযোদ্ধা।
আপনাদের জন্য আসলে আমরা সামনের দিকে আগাচ্ছি এবং আপনারা কঠোর পরিশ্রম করছেন বলেই মেরিনার্স গ্রুপ সামনের দিকে আস্তে আস্তে আগাচ্ছে। এখন আপনাদেরকে সামনাসামনি গিয়ে বা সবসময় গিয়ে কথা বলার সুযোগ হয় না, কিন্তু সবসময় আপনারা আমাদের অন্তরের ভিতরে থাকেন, এটা আমরা সবসময় আপনাদেরকে ফিল করি যে আপনারা আছেন বলে আমরা আছি। সেই হিসাবে বলতে গেলে আমরা আসলে ভাগ্যবান। আর আমাদের প্রজেক্ট বলতে গেলে অনেক দিক দিয়ে খুলছে। যারা আসলে এখনও কনফিউজড, তাদেরকে বলবো কনফিউজ থাকার কিছু নেই। আসলে যে কোনো কিছু করতে হলে রিস্ক নিতে হবে, রিস্ক ছাড়া আর সামনে আগানো যাবে না। তো এটাই আর কি, সবাইকে আহ্বান করবো আপনারা আসেন, দেখেন, এভরিথিং ইজ গোয়িং বি পজিটিভ ইফ ইউ আর পজিটিভ। সবাইকে ধন্যবাদ, স্যারকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ তনয়। আমি শেষ করার আগে আবার সবাইকে বলতে চাচ্ছি যে আসলে জহিরুলকে আসার সময় বলতেছিলাম যে মেরিনার্স গ্রুপ এটা শুধুমাত্র একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম না, এটা হলো জাস্ট লাইক এ ম্যাগনেট। এটা সবাইকে টেনে টেনে এখানে নিয়ে আসবে। এটি হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নেই কোনো একাডেমিক নন একাডেমিক ভেদাভেদ। টান, এই টান হলো স্মৃতির টান, যেটা শুধু ব্যবসা দ্বারা সম্ভব হয় না। এই সবাই যখন একসাথে এই প্ল্যাটফর্মে আসবে, ব্যবসা এটা হবেই, প্রফিট এটা হবেই, ইটস এ ন্যাচারাল কনসিকুয়েন্সেস। এটার জন্য এত মরিয়া হওয়ার কিছু নাই। সবাই একসাথে মিলে চেষ্টা করলে প্রফিট হবে না, ব্যবসা হবে না, এটা ভাবাটাই তো আমার মনে হয় ঠিক না, ন্যাচারাল না আর কি। সো এই জন্য আমাদের এখানে সবাই আসতেছে, সবাই চেষ্টা করতেছে। এই প্ল্যাটফর্মের দ্বারা ব্যবসার বাইরে আরও যে কত কিছু হবে, এটা ইনশাল্লাহ মেরিনাররা খুব শীঘ্রই এটা দেখতে পাবে নিজের চোখে। যারা এখানে আছে তারা যেমন এখন অলরেডি উপলব্ধি করতেছে, যারা দূরে আছে তারা হয়তো, যারা খুব ডিপলি চিন্তা করছে তারা বুঝতে পারছে, কিন্তু যারা গতানুগতিক ব্যবসার সাথে চিন্তা করে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করতেছে, অথবা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে, নেগেটিভটা আমি এই অর্থে বলবো যে যাই ব্যবসা করতে গেছি আমরা পেছনে ধরা খাইছি, তো ওই ধরা খাওয়ার থেকে যে একটা অভিজ্ঞতা নিয়ে আসছি, এটা নিয়ে যদি চিন্তা করি তাহলে মেরিনার্স গ্রুপকে আমরা মূল্যায়ন করতে পারবো না। আমি নিজেও যদি আমার পেছনের সেই ধরা খাওয়ার দিনগুলো চিন্তা করি, আমিও করতে পারতাম না এগুলো। তো এই জন্য আমাদের পেছনের প্রতিটি ধরা খাওয়া হোক আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য পথেও আপনারা যারা যারা বিভিন্ন জায়গায় গিয়ে এরকম প্রতারণা শিকার হয়েছেন, আপনারা সবাই এখানে আসুন। আপনাদের এই যে অভিজ্ঞতাগুলো এগুলো কাজে লাগিয়ে আমরা ইনশাল্লাহ আরও চমৎকার একটা প্ল্যান করে সামনে আগাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যারা সিনিয়র আছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা জুনিয়র আসো তাদের প্রতি স্নেহ, এবং ব্যাচমেট যারা আসো তাদের প্রতি ভালোবাসা, আর যারা শিপে আসো তাদের জন্য রইল নিরাপত্তার দোয়া, আপনারা যেন পরিবারের বুকে ফিরে আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Mariners Group, a business revolution for the mariners community.